কে সকালবেলা বিছনা থেকে শুরু করলাম। এই যে বিছনাপত্র এখনও গোছাইনি, সবে উঠলাম। মাসি কাজ করে গেল, আর এই যে মাসি চা খেলো, আমিও চা নিয়েছি। তো আমি একটু গরম বেশি খেতে পারি না, এই যে ধোঁয়া উঠছে ওই জন্য। তো মাসি তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল, অন্য বাড়িতে যাবে। আর এদিকে কিচেনে এখন বাসন টাসন মেজে দিয়ে গেছে। আর এই যে কালকে সবজিগুলো এখনও ফ্রিজে ঢোকায়নি, আজকে যেগুলো কাটবো সেগুলো রেখে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে এখানে পেঁপে আছে, ওটা পেকে গেছে, আজকে কেটে খেয়ে ফেলতে হবে। পাকা পেঁপে এনেছিলাম, তো ওটা খাবার সময় হচ্ছে না কাটাকুটি করার। আর এখনও মেয়ে ওঠেনি ঘুম থেকে, ওইদিকে এখনও শুয়ে আছে, ডাকাডাকি করছি। জানলা পর্দা টর্দা সরিয়ে দিয়েছি, ঘরে আলো বাতাস আসবে বলে। এই যে তো ঘুমিয়ে আছে, ডাকছি। আজকে সকালে টিউশন নেই, ও আসলে অনেক রাত জেগে পড়াশোনা করে, 2-2:30 পর্যন্ত জেগে থাকে। সেই জন্য একটু ঘুমিয়ে থাকে সকালে, আর ডাকি না, কেননা সকালে ঠান্ডায়ও উঠতে পারে না, রাতটা জেগে থাকতে পারে। আর এইদিকে সকালবেলার দেখি কি পরিবেশ। এই যে সকালবেলা একেবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই রকম পরিবেশ সকালে। গাছের আগায় সব, গাছের মাথায় মাথায় রোদ চলে এসেছে। আর আজকে আমার গাছে, এই গাছে একটা ফুল ফুটেছে, এই যে ছোট্ট মতো। গাছগুলো মানে রোদ পায় না তো শীতকালে, এদের মানে খাদ্য তৈরি করতেও সেইভাবে পাচ্ছে না, ওই জন্য ওদের হচ্ছে কি যে ফুল এটা কমে যাচ্ছে। তো বেঁচে থাকবে কষ্ট সৃষ্ট করে, কিন্তু এই যে গাছগুলো মরেই গেল। ওই গাছ এনে দিয়েছিলাম পুদিনা, অন্য আবার পুদিনা এনে টাটকা বসাতে হবে। এগুলো 2-4 দিন পরে বসিয়েছিলাম, ওই জন্য হয়। আর এইগুলো তো শুকিয়ে গেছে, এগুলো ফেলেও দিতে হবে পুদিনাগুলো। তো এইসবই এখনো কাজ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর আজকে সকালবেলা চলে এলাম, আজকে হলো শুক্রবার। তো আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো আশা করছি তোমরা দেখতে থাকবে, আর সারাদিনের যা যা রুটিন হবে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আর এইভাবেই ভালোবাসা দাও। তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি, সেগুলো তো করবোই তোমাদের সঙ্গে শেয়ার। তো এদিকে সকালে এই যে বিছনাপত্র ক্লিন করে নিলাম, ভিডিওটা বসে বসে এডিট করে নিলাম। তো আজকে পেটটা একটু গড়বড় করছে, গত রাতে KFC খেয়েছিলাম। তো মেয়েটা এত KFC খেতে পছন্দ করে, তো ছোট বাকেট নিলে হয়তো হতো, বড় বাকেট নিয়েছিলাম, একটু বেশি পরিমাণে খেয়েও নিয়েছি, সেজন্যই হয়তো মানে হয়েছে পেটটা। তো পেটটা সকাল থেকে একটু মানে প্রবলেম করছে, পাকিয়ে উঠছে, এমনি কোনো প্রবলেম হচ্ছে না। তো ওই জন্য একটু ওই যে মুড়ি বাতাসা নিয়েছি, এটা ভিজিয়ে খাবো। এই যে জল নিয়েছি, আজকে এই হালকা টিফিনই করব। এটা মুড়ি বাতাসাটা খেলে পেটটা ঠান্ডা হবে। আর সকালে এমনি গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছি। আর তারপরে তো এই তো আছে ওই যে কী যেন এটা, করলা জুস, ওটাও খেয়েছি, গ্যাসের ওষুধও খেয়েছি। এখন মুড়ি বাতাসা একটু খাবো। মেয়ে এখনও ব্রেকফাস্ট করেনি, ও দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এখন হচ্ছে সবজি টবজিগুলো কি রান্না করি, একটু হালকা ঝোল টোল করবো। কুমড়োগুলো কুমড়োগুলো বাইরেই ছিল, এগুলো যেগুলো কাটবো, আর বাদ বাকিটা ফ্রিজে ঢোকাবো। আর এদিকে এই যে গতকালকে দুধটা বের করে রেখেছি, মেয়ে যদি কর্নফ্লেক্স দিয়ে খাবে তো দিয়ে দেবো। দুধের বলছি, তেলের প্যাকেট দুটো কেটেছিলাম কালকে, তো এতে অল্প অল্প আছে, এটা একটু আজকে ওইগুলো বের করে নিয়ে ওটা ফেলে দেবো। আর এদিকে একটু মাছ ভিজিয়েছি, পাতলা মাছের ঝোল খাবো। আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি। তো আপাতত রান্নার প্রিপারেশান এইটুকুই হয়েছে। তো এখন মুড়ি বাতাসাটা খেয়ে নিই, তারপরে কুমড়োগুলো কাটতে বসবো।
তো এই যে এদিকে সর্ষের শাকটা কেটে নিলাম, কালকে এনেছিলাম তো অনেকটা পাতায় দেখছি নষ্ট হয়ে গেছে, তো অল্প যাই হোক মা মেয়ের হয়ে যাবে। এই সর্ষের শাকটা কেটে ধুয়ে রাখলাম। এদিকে বাঁধাকপি পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে করবো, টমেটো দিয়ে, এটাও কেটে রাখলাম, রাতের রুটির জন্য এটা হয়ে যাবে। আর এদিকে ফুলকপি তো কাটলাম, একটু পাতলা করে মাছের ঝোল বানাবো, যেহেতু আমার একটু আজকে পেটটা ডিস্টার্ব করছে। পেটে ডিস্টার্ব হলে একটু হালকা খেলেই ভালো। আর এই যে বাকি আছে আমার এই লাল শাকটা পরিষ্কার করা, লাল শাকটা পরিষ্কার করে এটা মানে প্রসেসিং করে সিদ্ধ করে রেখে দেব। এটা আর আজকে হবে না, কাল পরশু অন্য দিনে হবে, তো পরিষ্কার করে রেখে দিতে হবে এখন। তো চলো এটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা শুরু করে দেবো। যে কড়া হাঁড়ি সবই মানে রেডি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে কি যে এই যে ফুলকপি আলু একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। এই যে বাঁধাকপিটা করে আর তারপরে মাছের ঝোলটা বসাবো, আর এই শাক ভাজা করবো। ফ্রাই প্যান নিয়েছি, শাকটা একটু রসুন আর এই দিয়ে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে করব। তো চলো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা এই যে এদিকে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে ঢাকা দিয়ে রাখলাম, আর এখানে এই যে লাল শাকগুলোকেও সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা একটু ঠান্ডা হলে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। তো আর এখন একটু আমলকি এনেছিলাম কিনে, সেগুলো ফ্রিজে ছিল, শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম কেটে একটু মানে ওই করি, ওই জুস বানিয়ে রেখে দিই, তাহলে প্রত্যেক দিন রাতে একটু গরম জলের সঙ্গে খেলে এটা সকালবেলা পেটটা পরিষ্কার থাকবে। তো এমনি এনেছিলাম, খাওয়া হয়নি, তো ফ্রিজে ছিল, দেখছি কেমন মানে লালচে লালচে হয়ে গেছে, নষ্ট হয়নি, গাটা একটু লালচে লালচে হয়ে গেছিলো। তো ভাবলাম একটু মিক্সিতে দিয়ে পাক খাইয়ে রেখে দিই। একটা কাঁচের ওই আছে না, কাঁচের কন্টেনারগুলো, যেগুলো ওই মধুর বা হচ্ছে কি যে এই আরও সব এগুলো থাকে, যেগুলো নাম ভুলে যাচ্ছি, যাই হোক ওই কাঁচের জিনিসের মধ্যে রেখে দেব। দেখো বন্ধুরা এই যে এটাকে মিক্সড করে একটা পেস্ট মতো হয়েছে। প্রথমে বড় জারটার মধ্যে দিয়েছিলাম, তো এটার আবার পেঁয়াজ কাটা মানে আর মানে একটার পর একটা মানে ঝামেলা, এটা আবার সারাতে হবে। এটার পেঁয়াজ কেটে গেছে কিভাবে, তো আবার এই ছোটোটার করে পেস্টটা বানালাম। তো এটাকে এখন এই যে নেসকাফের একটা বোতল ছিল ফাঁকা, ওটার মধ্যে এটাকে এখন রেখে দেব। আর ছাঁকবো না, এটা না ছেঁকেই হচ্ছে কি যে রাখবো। তো এই যে সমস্ত কাজ টাজ হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করলাম, মানে কিচেন ক্লিন করলাম, সব কিছু হয়ে গেছে। এখন এবার যাবো স্নান আর পুজোটা শুধু বাকি, তারপরে লাঞ্চ করব। মেয়ের আবার ঠান্ডা লেগেছে, আজকে আবার স্নান করবে না, ও একদিন করে আবার একদিন ড্রপ দেয়। তো এই সবই। তো চলো এতক্ষণ কী করলাম সেটা তো তোমাদের সঙ্গে দেখালাম। এই যে এদিকে কিচেন সব ক্লিন, ওদিকে বাসনগুলো নামিয়ে দিলাম। তো আর সকালে তো বেড টেড ক্লিন করেছি, এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। এই যে আর মেয়ে এখন এই ঘরে পড়াশোনা করছে, দরজা বন্ধ করে দিয়েছে, একটু বেলাতে উঠেছে। আর এখন তো স্কুল নেই, পরীক্ষার ছুটি, তারপর ডিসেম্বরেরও ছুটি, তো সেই জন্য দেরিতে উঠছে, রাত জেগে পড়ছে সেই জন্য। তো এদিকেও তো বিছনা দেখছো একেবারে লোটা কম্বল ভরে থাকে, রোজ এগুলোকে পরিষ্কার করতে হয়, এটা একটা বড় কাজ। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, অসময়ে দেখো কেমন গাছে কদম ফুল ভরে আছে, অবশ্য ডাল ছিটিয়ে দিয়েছে তারপরেও বোঝা যাচ্ছে। ওইদিকে একটা গাছ আছে, দাঁড়াও একটু জুম করে তোমাদের দেখায়। এই দেখো গাছের মধ্যে কদম ফুল ভরে আছে, দেখছো? এই যে গাছের পাতার ফাঁকে ফাঁকে, কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, যতটা পারছি আমি চেষ্টা করছি বোঝানোর। এই দেখো কদম গাছের ফুলগুলো ফুটে আছে গাছের মধ্যে, অসময়ে কদম ফুল। এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু এখন চেঞ্জ।
সময়ের জিনিসটা সময়ে হচ্ছে না, অসময়ে হচ্ছে। এই যে আমি দেখিনি কোনো দিন এরকম কদম ফুল অসময়ে ফোটে। এই দেখো এই গাছটা হচ্ছে কি যে এই যে বিদেশি ধনিয়া বলি আমরা এটাকে। তো গাছটা মানে একটু একটু মানে ধুকে ধুকে হচ্ছে, রোদ তো সেইভাবে লাগে না। এই গাছটা বেশি ফুল গাছ আর আনছি না, সিজন ফ্লাওয়ার, যেহেতু রোদ লাগে না আনার পরে মানে সেইভাবে হয় না। আর ছাদের মধ্যে তো আর এইভাবে দেওয়া যায় না, পার্সোনাল তো ছাদ না। এই যে এই গাছটা কবে এনেছি, কুড়িগুলো ফুটছে তো ফুটছে, মানে ধুকতে 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 ধুকছে, কিছু কুড়ি আবার শুকিয়েও যাচ্ছে। জানি না আদৌ হবে কি না, রোদ না লাগলে কোনো গাছই ঠিকঠাক হয় না। তো বন্ধুরা একটা কথা বলবো, সেটা সামনাসামনি ক্যামেরাতেই বলতে এলাম, যে কিছু মানুষ আছে যে পরের সম্পত্তি বা পরের টাকা পয়সা বা পরের জিনিসপত্রের ওপরে তাদের খুব লোভ থাকে। মানে নিজেরা কিছু করব না, কষ্ট করে উপার্জন করব না, বা কষ্ট করব না বড় হয়ে ওঠার জন্যে, অন্যের সম্পত্তিটা যদি মানে কোনোভাবে হাতিয়ে নিতে পারি, বা কোনোভাবে যদি মানে চেয়ে বা প্যাচে ফেলে এইভাবে যদি আদায় করে মানে কাটিয়ে দিতে পারি, মানে সেইভাবে বড়লোক হয়ে যেতে পারি, তো ওইভাবে হয় না। ভগবানও তাদের ওপরে আশীর্বাদের হাত ঠেকায় না। নিজের যদি চেষ্টা, নিজের সৎ উদ্দেশ্য, নিজের হচ্ছে কি যে কর্মক্ষমতা যদি না হয়, অন্যকে ঠকিয়ে, অন্যকে হিংসা করে, অন্যের সম্পত্তি হাতিয়ে এইভাবে জীবনে কেউ কোনো দিন মানে উন্নতি করতে পারেনি। ওই হিংসাতেই জ্বলে পুড়ে মরবে, কিন্তু আগাতে পারবে না বেশি। সারা জীবন ওই হাত পাতা এইসবই থাকবে। বলতে নেই কথাগুলো, যদিও মানুষের মানে কখনকার পরিস্থিতি কেমন হয় কেউ জানে না, কিন্তু মানুষের ব্যবহারগুলো এরকমই, তো সেজন্যই মানে বলতে বাধ্য হয়। তো সব ফ্যামিলির মধ্যেই এরকম হয়তো কম বেশি থাকে, অন্যের সম্পত্তি বা অন্যের টাকা পয়সার লোভ করে মানে কিভাবে হাতিয়ে নেওয়া যাবে, কিভাবে বোকা বানিয়ে নেওয়া যাবে, কিভাবে প্যাঁচে ফেলে নেওয়া যাবে। তো এসবই থাকে সমাজে, তো তারা আছে, সমাজে আছে মানে কোনো ফ্যামিলিতেই আছে বা কোনো মানে রিলেটিভের মধ্যেই আছে। তো এইসবই বলার জন্যে ছিল। তুমি কষ্ট করে উপার্জন করবে, তোমাকে প্যাঁচে ফেলে বোকা বানিয়ে সেটাকে তারা আত্মসাৎ করবে। এই এই ধরনের মানুষদের ভগবানও আশীর্বাদ করে না, আর এরা সারা জীবন এদের অভাবও কাটবে না, আর এরা জীবনে কোনো দিন মানে উন্নতিও করতে পারবে না। তো এইটুকুই বলার ছিল। তো চলো এখন স্নান করে পুজো টুজো করি। তো বন্ধুরা এই যে স্নান টান করে পুজো পাঠ করে নিয়েছি, এবারে লাঞ্চটা করব। তাড়াতাড়ি একটু লাঞ্চটা করে নিই, আবার ওই যে আমার আর্থারাইটিসের জন্য একজনকে দিয়ে মেসেজ করাই, তো আবার মেসেজ করতে আসবে 4:30 সময়। তো খেয়ে দিয়ে অন্তত 1-1.5 ঘন্টা পরেই মেসেজটা করাতে হবে। তো চলো এখন হচ্ছে কি যে লাঞ্চটা করি। আর এদিকে এই যে জলভোগ দিয়ে দিলাম ঠাকুরকে, আর এখন লাঞ্চটা করব। রান্না তো কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গরম ভাত খেতে হলে ভাত নামিয়েই খেতে হবে, যে রান্না করে ঢাকা দিয়ে কাজ টাজ গুছিয়ে আস্তে আস্তেই ঠান্ডা হয়ে যায়। এই যে আজকে হালকা করে একদম অল্প তেলে মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে। পেঁপে থাকলে কাঁচা পেঁপে দিয়ে ঝোল করতাম, কিন্তু কাঁচা পেঁপে ছিল না। এই যে বাঁধাকপি তো এগুলো দেখিয়েছি, শাক ভাজা, আর এর মধ্যে ভাত। এই হলো আজকের লাঞ্চ। তো বন্ধুরা এই যে লাঞ্চ বেড়ে নিয়ে নিয়েছি। এদিকে গতকালকের বেগুন ভাজা, আজকের এর হচ্ছে কি যে শাক ভাজা, বাঁধাকপি, মাছের ঝোল। ওদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়ে আর ডিম নিল না, ভেবেছিলাম একটা ডিম দেবো অমলেট করে, ও আবার খাবে না ডিম অমলেট। তো চলো এখন ওইটা দিয়ে খাবো, মাছ খায় না তো আমি আর কি করব। রাতে KFC আছে, খেয়ে নেবে, ডিম না খেলেও অসুবিধা নেই। তো বন্ধুরা এই যে বসে আছি, লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করছি একটু বসে বসে। আর মেসেজ করার জন্য মেয়েটা আসছে, তো ওই জন্য ওয়েট করছি। আর এই যে মেসেজ নেব, এখানে একটা পেতে নিয়েছি, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট বলছি, ওই কার্পেট, তার উপরে একটা বেডশিট। আমি রেডি হয়ে বসেছিলাম।
যখন করেছি তখন আমি 3 ব্লকেই করছিলাম, 5 ব্লকে। তুই তো আমার সেটা ঠিক আছে। তাহলে কি এটা নেবো কাশের দিনের মতো? না তোমার মাথায় লাগবে তো? নাহলে তো অসুবিধা হবে। তো এই যে মেসেজের মেয়েটাকে ডেকেছিলাম, মেসেজ করে টরে দিয়ে গেল, একটু আরাম লাগছে। হেয়ারে অয়েল ম্যাসেজ দিয়েছে আর হাতে পায়ের কোমরে সমস্ত যেটা বডি ম্যাসেজ করে নিলাম, কেন শীতকালে আর্থারাইটিসের ব্যথা খুব বাড়ে। তো এটা সপ্তাহে একদিন করে ম্যাসেজটা করাচ্ছি। তো এখন সন্ধে বাতি দেবো, সন্ধে হয়ে গেছে, দেখো 6টা বাজতে যায়। অনেকক্ষণ আজকে করালো, 4টের সময় এসেছিল, 4টে না 4:30 এসেছিল। তো চলো, তো এখন এই যে এগুলো পেতে এর মধ্যে শুয়ে মেসেজটা দিল, তো এগুলো এখন গোটাতে হবে। এখানে তেলটাকেও তুলে রাখতে হবে, এগুলো সব গুছিয়ে তারপর সন্ধেবাতিটাতে দিয়ে তারপর চা খাবো, একটু ঠান্ডা লাগছে প্রচুর। তো এখন সন্ধেবাতিটাতে দিয়ে এলাম, এসে এবারে এখন চা করতে বসেছি। চা বসিয়েছি, এখন আমার একার মতো আদা দিয়ে চা করছি, এই যে চা ফুটেও গেছে। আর মেয়েকে একটু হয়তো কফি খাবে, যদি কফি করে দেবো। আর এই যে KFCটা গরম করে দেবো, এই যে 2 পিস আছে, একটা উইংস, একটা বড় বেস্ট পিস। তো এটা ফ্রিজে ছিল, তো এটাকে আবার গরম করবো মাইক্রোওভেনে, করলে আবার ঠিক হয়ে যাবে। তো আমার চাটা করে নিলাম, এবার মেয়ের এই যে কফিটা করে দিচ্ছি। ওর দুধ চিনি গরম করে এবার কফিটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। আজকে রুটি করব ভেবেছিলাম, তরকারি করে রেখেছি। মেয়ে বলছে রুটি খাবো না, আমি ম্যাগি খাবো। তো দেখা যাক, রুটি যদি করতে না হয় তাহলে আর আমার একার জন্য আর রুটি করব না, মুড়ি টুড়ি দিয়ে চালাবো। 2টো রুটি খাই আজকে, ওর জন্য আমিও 2টো করি, 4টে রুটি হলে হয়ে যায়। এখানে আবার এইটা গরম করতে দিয়েছি, নিয়ে নি। KFCটাও গরম হয়ে গেল। আর সসটা একটু সাইডে রেখেছিলাম, ফ্রিজে ছিল তো ঠান্ডা পুরো। তো এটা এখন মেয়েকে ঢেলে দিলে ও খেয়ে নেবে। একটু ছেঁকে দিতে হবে, আবার গেঁজা মতো আছে, এটার জন্য আবার ঝামেলা। এই যে এখন এটা ছেঁকে দেবো, এক হাতে তো অসুবিধা হচ্ছে, এই জন্য। এই যে একটু সর আছে, ওটাই খাবে না, ওর জন্য ছেঁকে দিতে হবে। এই যে কফির মধ্যে সরটা থাকলে খেতে চায় না। তো এবার ওকে কফিটা দিয়ে দিলাম, আমার তো চাটা নিয়ে নিয়েছি। এই যে আমার চা, ওর কফি, আর KFCটা গরম করেছি, ওটা নিয়ে আসি। এসে মা মেয়ে দুজনে একটু বসে বসে চা কফি খাই। আর চাটা আমি এই সাইডে নিই, আমি এই দিকে বসি, ওকে ওই দিকটা দিই। তো চলো বন্ধুরা, এখানে লাইটটা জ্বালানো হয়নি, এই জন্য লাইটটা কম লাগছে। তো বন্ধুরা, এই যে রাতে ডিনারের জন্য মেয়ে খাবে ম্যাগি, ও তো নিজে ম্যাগি বানিয়ে নিচ্ছে। আর এদিকে সব তরকারিপত্র ঢাকা আছে, তো আমার সেরকম খিদে নেই, তো যদি পারি তো একটু তরকারি মুড়ি খেয়ে নেবো। তো এইসবই। তো এদিকে কিচেন ক্লিন হয়ে গেল, রাতে ডিনার হয়ে গেল, মেয়ে খেলো ম্যাগি বানিয়ে, আর আমি একটু তরকারি মুড়ি খেলাম। বাকি জিনিসপত্র সব ফ্রিজে তুলে দিলাম। এদিকে টেবিলও ক্লিন হয়ে গেছে। আর এখন বাজে 11:30।
এখন এবারে ঘুমাতে যাব। তো বন্ধুরা, এই যে চলে এলাম ভিডিও সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলতে আর ভিডিওটা এন্ড করতে। তো আজকে ঠান্ডাও লাগছে আর মাথায় হচ্ছে কি যে অয়েল ম্যাসাজ করেছি, তো রাতে তেল দিয়ে রাখবো, ঠান্ডাও লাগবে, কালকে ওয়াশ করে দেব। তো এইসবই সারাদিন তো কাটলোই। আর আজকে একটু শরীরটা মানে ঝিমিয়ে আছে, পেটটা একটু প্রবলেম করছিল, তো নর্মাল খাবারই খেয়েছি। দেখি রাত পর্যন্ত কিছু এখনও হচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।